বন্ধুরা শুভ সকাল, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের আমি রান্না বসিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম। তো আমি এখন করে যত পারি সকাল সকালই রান্নাটা করে নিই, মানে এত গরম আমি সত্যি কথা বলতে সহ্য করতে পারি না। বেলার দিকে রান্না করলে আমার খুব কষ্ট হয়। তো ওই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে সবাই চিকেনে আলু দেয়, আজ আমি চিকেনকে আলু ছাড়াই রান্না করছি, শুধু চিকেন রান্না করলাম। এতে কোনো আলু ঠালু কিচ্ছু দিইনি, শুধু মশলা দিয়ে গায়ে গায়ে তরকারি করেছি। তো তরকারিটা কেমন দেখতে হয়েছে একটু সবাই জানিও। আর এদিকে পাশে ডিমও সিদ্ধ করে নিয়েছি, ডিমের কষা করব আর চিকেনের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের মেনুতে আছে, আর কিছু করব না। তো বন্ধুরা দুপুরের মেনুটা আজকে কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্ট করে জানিও। আর তরকারিটা দেখে তোমাদের কী মনে হচ্ছে, কেমন হয়েছে, হতে পারে একটু সবাই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। তো বন্ধুরা ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়াতে নুন হলুদ দিয়ে রেখেছিলাম তেলের ওপরে, ডিমগুলোও দিয়ে দিলাম। বেশি ডিম তেলের ওপরে বেশি তেল দিলে তার মধ্যে ডিম দিলে ফাটে, তা আমি অল্প একটু তেল দিয়েছি, দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। ডিমেতেও আমি আজকে আলু দেবো না, আজকে আমি আলু ছাড়াই তরকারি করছি বন্ধুরা, শুধু ডিম কষা আর এদিকে মাংস কষা। তখন তোমাদেরকে মাংসটা দেখিয়েছিলাম কতটা ঝোল রয়েছে, আর এখন দেখো একদমই ঝোল নেই, পুরো একদম গায়ে মাখা করে নিয়েছি। আর এদিকে আমার ডিমগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো কড়াতে আমি একটু জিরে ফোড়ন দেব, একটু শুকনো লঙ্কা দিলাম, তার মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে, সুন্দর একটা গন্ধ ছাড়লে এতে আমি মশলাটা দিয়ে দেবো। তো কী কী মশলা দেবো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো বন্ধুরা। তো মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি একে একে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কোচানোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলাম, এবারে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চিনি আর লঙ্কার গুঁড়োটা আমি দিচ্ছি। তো সবগুলো দিয়েছি, মশলাটা আমার তলায় লেগে যাওয়ার জন্য আমি একটু অল্প করে জলও দিয়ে দিলাম, ওর সাথে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো এবার ভালো করে কষতে হবে বন্ধুরা, কষার কাছে তরকারির বেশি স্বাদ বাড়ে। তো যাই হোক, যাতে লেগে না যায় তার জন্য আমি একটু অল্প করে জল দিয়েছি। এবার দেবো আদা রসুন, এখন আমার দিতে বাকি রয়েছে। এই রসুন বাটা দিয়ে দিলাম,
এই আদা বাটাও দিয়ে দিলাম। সব মশলা তাহলে আমার দেওয়া হয়ে গেল। এবার ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেবো।